আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। প্রথমেই দেখিয়ে দিচ্ছি কি করছি। তো আজকের রেসিপিগুলো কিন্তু খুবই মজার, কারণ হচ্ছে আমি যা পছন্দ করি এই ধরনের রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন বাজার থেকে মাছ আনা হয়েছে। তো এই মাছগুলোর মধ্যে হচ্ছে আমার একটি খুবই পছন্দের মাছ হচ্ছে লইটা। এই লইটা শুটকিটাও আমার কাছে অনেক ভালো লাগে এবং কাঁচা লইটাটাও আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি আমার বাসায় এই কাঁচা লইটা মাছের রেসিপি করে থাকি আর কি। তো এটাকে এমনি 2-3 অনেক রকমভাবে খাওয়া যায়। এটাকে কিন্তু লইটা ফ্রাই করে খাওয়া যায়, যেটা আমরা কক্সবাজার যেয়ে খেয়েছিলাম। আর আপনার হচ্ছে লইটা এটাকে ভর্তার মতো করে যে একটা ভোনা হয় সেটা করে খাওয়া যায়, প্লাস হচ্ছে ঝোল করে খাওয়া যায়। তো আজকে আমি যেটা ভর্তার মতো করে হয় সেটাকেই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি লইটা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে দেখতে পাচ্ছেন পিস করে নিয়েছি। এটা খুব বড় করে বা আরাম দিলেও হয়, কোনো সমস্যা নয়। এই মাছগুলো কিন্তু চুলায় গেলে খুবই দ্রুত গলে যায়। তো আর এইখানে নিয়েছি হচ্ছে আপনার খাসির বট। তো অনেকে আছেন খাসির বট খান না বা খান, পছন্দ করেন। তো আমার গরুর বট, খাসির বট দুইটাই অনেক পছন্দের। তো এর জন্য কিন্তু আজকে খাসির বট রান্না করব। তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দেব। তো এইখানে আমি কিন্তু আপনার সেই লইটা মাছ, কাঁচা লইটা মাছ যেটা, সেটা রান্না করছি, সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আপনার পেঁয়াজ, কাঁচামরিচ, একটু রসুন দিয়ে তার মধ্যে হচ্ছে লইটা মাছটা দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিতে হবে, যেহেতু এটাকে তেল দিয়েই ভাজা করতে হবে। পরিমাণে তেলটা একটু বেশি দিলেই কিন্তু ভালো হয়। সাথে একটু দিয়ে দিচ্ছি লবণ। তো যারা রেগুলারলি রান্না করেন তারা জানেন রান্নার বেসিক কিছু নিয়ম থাকে। তো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন সব একসাথে দিয়ে দিচ্ছি, কারণ এটাকে আমার ভাজা করে রান্না করব, যেহেতু কোনো পানি ব্যবহার করব না। এর জন্য কিন্তু আমাকে ওই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো এখন সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে মশলাগুলো একটু কষবে। তো পরিমাণ মতো দিচ্ছি, তার মধ্যে একটু মরিচের ভাগটা একটু বেশি দিচ্ছি। এই রান্নাটা একটু ঝাল হলেই কিন্তু ভালো লাগে। যারা ঝাল কম খান তারা কিন্তু ইচ্ছে করলে ঝালের পরিমাণটা সামান্য কমিয়ে দিতে পারেন, কিন্তু এটা না একটু ঝাল লাল কষা হলেই ভালো লাগে। তার এই পাশে হচ্ছে আমি যে গরুর বট রান্না করব, তার জন্য মশলাগুলো কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আপনার সামান্য জিরা গুঁড়া। আর জিরা গুঁড়াটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার আদা রসুন সবগুলো ঠিকঠাক মতো কষিয়ে নেওয়া হওয়ার পরে জিরা গুঁড়াটা দিলাম, যেহেতু আমি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করি। তো এইভাবেই আমি আমার বাসায় রান্না করে থাকি, সেগুলো আপনার সাথে টুকটাক শেয়ার করে থাকি, কারণ জানেনই তো যে আমরা যেহেতু ব্লগ করি, কি করছি কি না করছি সেটা আসলে আমাদের ভিউয়ারদের সামনে কিন্তু আমরা দেখাতে পছন্দ করি। এখানে কিন্তু আমি খাসির বটগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কীরকম চকচকা করে ধুয়ে নিয়েছি। এগুলো খাওয়া অনেক পরিশ্রম, কারণ হচ্ছে আপনাকে কয়েকবার পরিষ্কার করতে হয়। তারপরে যখন মন মতো পরিষ্কার হয় তখনই কিন্তু এটা রান্নার জন্য রেডি হয়। তো আমি কিন্তু এটাকে 2-3 ধাপে পরিষ্কার করতে হয়েছে আমার। মানে পরিষ্কার করতে না, একটা খাসির বটের মনে করেন একদিন রান্না করা যায় এই রকম মানে পরিমাণ হচ্ছে আপনার রান্না করা যায়। তো এই অবস্থায় কিন্তু আমি দেখেন নেড়ে চেড়ে রেখে দিচ্ছি। আর এইখানে আমি যে লইটাটা দিয়েছিলাম, লইটাটা কিন্তু আস্তে আস্তে লইটার নিজস্ব একটু পানি আছে সেটা ছেড়ে দিয়েছে। আর সেই পানির থেকেই কিন্তু এই লইটাটা সিদ্ধ হবে। আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না লইটা মাছে। আর এইখানে দিয়ে দিচ্ছি আলু। আর আপনারা চাইলে কিন্তু আলুটা স্কিপ করতে পারেন। আমি এখানে বেশ অনেকগুলো আলু দিয়েছি, কারণ হচ্ছে আমি রুটি দিয়ে এই বটটা খাবো। তো রুটি দিয়ে যদি বটটা খাই, শুধু বট থাকলে না রুটি দিয়ে খেতে ভালো লাগবে না, ভাত দিয়ে রুটি দিয়ে দুটোই ভালো লাগে। তো আলুটা দেওয়ার পর আমি কিন্তু ওই বটের সাথে ভালো করে আপনার আলুটাকে মিক্স করে রান্না করে নেব।
আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন। আর ইদানিং আমার শরীরটা আসলে অনেক খারাপ, আমি ঠিকমতো আপনাদের ভিডিও দেখে যে কমেন্ট করব সেটা আসলে করতে পারছি না, এর জন্য অসংখ্য ধন্যবাদ। তারপরে হচ্ছে আপুদের সুন্দর সুন্দর ভিডিও আমি কিন্তু সবগুলো ঠিকমতো ফলো করতে পারছি না, কারণ আমার শরীরটা বেশ সপ্তাহ 2-এর বেশি হয় একটানা শরীরটা বেশি অসুস্থ। তো আর বলছি না কি অসুস্থ, কারণ বুঝিনি তো সব কথা আসলে শেয়ার করাটা আমি মনে হয় একটা সিম্পতির মধ্যে পড়ে যায়। তো আমি লবণ চেক করে দেখে নিচ্ছি, তো সত্যিই অনেক অসুস্থ, মানে এতটা অসুস্থ যে মনে হয় আর কয়দিন বাঁচবো না বাঁচবো এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার। যাই হোক, আপনাদের সাথে আসলে দুঃখের কথা শেয়ার করছি না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো একটু ঝোল দিয়ে নিয়েছি, কারণ পটটা সিদ্ধ হতে সময় লাগবে। আর এই তো আমার রেডি হয়ে গেছে আপনার কাঁচা লইটার রান্নাটা। তো আমি ওইটা থেকে নামিয়ে লোহার কড়াই আমার বড়, সেটার মধ্যে দিয়ে দিয়েছি, কারণ এটার মধ্যে একটু ভাজা ভাজা করতে সুবিধা হবে। তো আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি লইটা মাছ দিয়ে কিন্তু, তো লইটা মাছটা ওই যে বললাম আমার খুবই পছন্দের। আপনার শুটকিটাও অনেক ভালো লাগে এবং এই কাঁচা যেটা পাওয়া যায় এটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো শুটকি মাছের তো দাম অনেক বেশি, কাঁচাটার দাম কিন্তু মোটামুটি কমের মধ্যেই। আর এইখানে নিয়েছি আমি সেই আপনার বট ভুনাটা। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে বটটা ভুনা করেছি, মাশাআল্লাহ খেতে অনেক ভালো হয়েছে। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার পক্ষ থেকে সবার জন্য অসংখ্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।